অবৈধ অস্ত্রের ক্যান্টনমেন্ট রূপগঞ্জে। বৈধ অবৈধ অস্ত্রের ক্যান্টনমেন্ট রূপগঞ্জ। এখনকার সন্ত্রাসীদের হাতে অস্ত্রের ঝনঝনানি রোজকার ঘটনা। সন্ত্রাসীদের হাতে এ অস্ত্র থাকলে সাধারণ মানুষ কেন্দ্রে যাবে না, আর অস্ত্র উদ্ধার না করলে সন্ত্রাসীরা কেন্দ্রে জোরপূর্বক সিল মারবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। গতকাল দিনব্যাপী উপজেলা ভুলতা, গাউসিয়া, রূপসী, তারাবসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসী ও অস্ত্রবাজদের ভয়ে সাধারণ মানুষ নীরব স্তব্ধ হয়ে গেছে। মানুষ মুখ খুলে কথা বলতে পারছে না। সাধারণ মানুষের এই ভয়, নীরবতা ও স্তব্ধতা ভাঙানোর দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর। তৈমুর আলম খন্দকার আরও বলেন, রূপগঞ্জের সাধারণ মানুষ ও আওয়ামী লীগ বিএনপি নেতারা আজ মজলুম। তারা দীর্ঘ ১৫ বছর ধরে রূপগঞ্জের মানুষ এক পরিবারের কাছে জিম্মি। নিজেদের বাপদাদার সম্পত্তি হারিয়ে আজ অনেকেই নিঃস্ব। তাদের অনেকেই প্রতিবাদ করতে গিয়ে মামলা, হামলা ও নির্যাতিত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক মামলার আসামি, আর বিএনপি নেতারা হয়েছেন বাড়িছাড়া। গণহারে গ্রেফতার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। গণসংযোগকালে সোনালী আশ প্রতীকে ভোট চেয়ে তৈমুর আলম খন্দকার বলেন, আমি বিজয়ী হলে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী উভয় নিরাপদ। কারণ আমি বিজয়ী হলে থানার কোনো এজেন্সি বা দালাল বানাবো না, কোনো চাঁদাবাজ বানাবো না, ভূমিদস্যু বানাবো না। এলাকায় এলাকায় ঘুরে লিস্ট করে নেতাকর্মীদের মামলা দিয়ে গণহারে গ্রেফতার করব না। আমি সর্বদলের লোকজনকে নিয়ে পঞ্চায়েত কমিটির মাধ্যমে সমাজ পরিচালিত করব। স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক ও থানা পুলিশের কট্টর সমালোচনা করে তৃণমূল বিএনপির মহাসচিব আরো বলেন, স্থানীয় প্রভাবশালী মন্ত্রী ও পুলিশ বাহিনীর ছত্রছায়ায় রূপগঞ্জে অস্ত্র ও মাদকের ছড়াছড়ি। এতদিন চনপাড়ার ডন খ্যাত বজলু ও তার বাহিনী অস্ত্র, মাদক, জুয়া সহ সকল সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত। বজলু স্থানীয় মন্ত্রীর একনিষ্ঠ ব্যক্তি হয়, কেউ তার প্রতিবাদ করতে সাহস পায়নি। বজলুর মৃত্যুর পর থেকে তার উত্তরসূরিরা এখন মন্ত্রীর পরিচয়ে ধাবড়ে বেড়াচ্ছে, মাদক, অস্ত্র সহ সকল অপকর্ম চালাচ্ছে, কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করছে না। মানুষ ভয়ে আছে। মানুষ মুখ খুলে কিছু বলতেও পারছে না। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।